আমি আল মুক্তাদির বিল্লাহ কথা বলবো বাংলাদেশ ভার্সেস পাকিস্তান যে টেস্ট ম্যাচটি হলো এবং যে টেস্ট ম্যাচটি ঐতিহাসিকভাবে বাংলাদেশ জিতে নিয়েছে 10 উইকেটে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। তো সর্বপ্রথমে দু একটা কথা বলে নেই, এই ম্যাচ জয়ের পর ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তিনি আসলে এটা উৎসর্গ করেছেন যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আসলে শহীদ হয়েছেন তাদের জন্য এই ম্যাচটি তারা উৎসর্গ করেছেন। সেই সাথে মুশফিকুর রহিম জানেন যে বাংলাদেশে দক্ষিণাঞ্চল বন্যায় প্লাবিত, তো তাদের জন্য তিনি ম্যান অফ দ্য ম্যাচ হন। সেই টাকাটা তিনি হচ্ছে বন্যার্তদের জন্য আসলে দিয়ে দিবেন বলে ঘোষণা দেন। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ এই টেস্ট ম্যাচটি আসলে যেভাবে খেললো, বাংলাদেশ এইরকম বাংলাদেশ কিন্তু আমরা দেখতে চাই। বাংলাদেশ কিন্তু টেস্টে এবং টি-20তে ওই রকম ভালো একটা দল না, যেরকম ওয়ানডেতে আসলে তারা অনেক ভালো দল, কিন্তু এত বছর ধরে টেস্ট খেলার পরেও কিন্তু বাংলাদেশ ওইভাবে টেস্টে আসলে নিজেদেরকে মেলে ধরতে পারেনি। যদিও প্রায় সকল দলের সাথেই তারা জয়লাভ করেছে, কিন্তু ওইভাবে যে প্রসিদ্ধ টেস্ট ম্যাচ সেটি কিন্তু আসলে বাংলাদেশকে দেখা যায় না। কিন্তু তারপরেও এবার কিন্তু যে ম্যাচটি আসলে আমরা দেখলাম তাতে কিন্তু যদিও বন্যার কারণে ম্যাচ দেখার ওরকম সুযোগ হয়নি, তবে আজকের জয়ের যে মুহূর্তটা তার আগে থেকে আসলে ম্যাচটি দেখা শুরু করি এবং ভেবেছিলাম যে ম্যাচটি হয়তো বা ড্র হতে পারে, কিন্তু এইভাবে যে বাংলাদেশ আসলে কামব্যাক বলতে কি, বাংলাদেশ তো পুরোপুরি এই ম্যাচটা ডোমিনেট করেছে এবং তারা যে এইরকম টেস্ট খেলেছে, এই ক্রিকেট দলকে কিন্তু আমরা সবসময় দেখতে চাই। টেস্টে হার জিত বা যে কোনো গেমে হার জিত থাকবেই, কিন্তু সেটা যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সেটা সবারই ভালো লাগে। তো এই ম্যাচ নিয়ে যদি প্রথম দিকে বলতে যাই, পাকিস্তান কিন্তু তাদের প্রথম ইনিংসে 6 উইকেটে 448 রান সংগ্রহ করে এবং তারা ডিক্লেয়ার করে দেয় এবং সম্ভবত বাংলাদেশের কাছে একটি বড় যে বিষয় ছিল বড় পার্টনারশিপ করার, সেটা কিন্তু প্রথম থেকেই শুরু করেন। তিনি যদিও সেঞ্চুরি করতে পারেননি, তারপরে মুশফিকুর রহিম এবং লিটন দাস যেভাবে ম্যাচের হাল ধরেন সেটা কিন্তু বাংলাদেশকে আসলে চালকের আসনে রেখেছিল। মুশফিকুর রহিম আসলে তিনি সেঞ্চুরি তুলে নেন পাকিস্তানের বিপক্ষে প্রথম, এবং সেই সাথে তিনি কিন্তু 150 রান এবং তিনি 191 রান করে কিন্তু আউট হন, যেটাও দুঃখজনক ছিল। সেই সাথে লিটন দাস 50 করেছেন, মমিনুল হক তিনি 50 পেয়েছেন, তারপর মেহেদী হাসান মিরাজ তিনিও 77 করেছেন এবং এই মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু ব্যাটে বলে আসলে অনেক অবদান রেখেছেন। প্রথম ইনিংসে 1 উইকেট, দ্বিতীয় ইনিংসে হচ্ছে 4 উইকেট এই ম্যাচে, অর্থাৎ টোটাল তিনি 5 উইকেট নিয়েছেন। সেই সাথে তার কিন্তু একটা 50 আছে এবং মুশফিকুর রহিম, ওই যে বললাম যে অভিজ্ঞ ক্রিকেটার যারা তারা আসলে যেভাবে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয়, মুশফিকুর রহিম কিন্তু সেই কাজটাই করেছে। আবার সেকেন্ড ইনিংসে যখন পাকিস্তান 146 রানে অল আউট করে দিল বাংলাদেশ, তখনও কিন্তু বলাররা যথেষ্ট ভূমিকা রেখেছে। বললামই তো যে মেহেদী হাসান মিরাজ 4টি, সাকিব আল হাসান তিনি 3টি উইকেট নিয়েছেন এবং গত ইনিংসের যে হচ্ছে সেঞ্চুরিয়ান ছিল সাউথ শাকিল 141 রান সম্ভবত করেছিল, তাকে কিন্তু সাকিব আল হাসান রানের খাতায় খুলতে দেননি। একটি ট্র্যাপে কিন্তু আসলে ডাউন দ্য উইকেট এসে খেলতে যে লিটন দাস তিনি কিন্তু স্টাম্পিং করে দেন এবং সাকিব আল হাসানের বুদ্ধিমত্তার কারণেই কিন্তু আসলে সাউথ শাকিল আউট হয়ে যায়। তারপরে তারা আরও চাপে পড়ে যায় এবং সাকিব আল হাসান গুরুত্বপূর্ণ 3টি উইকেট নেন। সেই সাথে হাসান মাহমুদ, তারপরে হচ্ছে শরীফুল ইসলাম, তারাও কিন্তু সমান অবদান রেখেছেন। নাহিদ রানাও একটি উইকেট পেয়েছেন, বাবর আজমের উইকেটটি। সব মিলে যে এই যে দলগতভাবে আসলে খেলা, দলগত হয়ে যে কেউ যে কোনো দল যে কোনো ক্রিকেট খেলা হোক, সেটা ক্রিকেট ফুটবল যে কোনো গেমস হোক না কেন, সেখানে কিন্তু দলগত পারফরমেন্স অনেক ভূমিকা রাখে এবং বাংলাদেশ কিন্তু দল হয়ে খেলেছে এবং যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি যে বাংলাদেশে আসলে কোনো দুর্নীতি থাকবে না, তারপর হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে কোনো দুর্নীতি থাকবে না, সব মিলিয়ে আসলে যারা যোগ্য তারাই থাকবে। তো সেই বাংলাদেশে কিন্তু ভালো একটি আসলে শুরু বাংলাদেশ ক্রিকেট দল আমাদের উপহার দিল। তো বাংলাদেশ ক্রিকেট দলকে ধন্যবাদ, তারা যেভাবে আসলে ক্রিকেট বোর্ডও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে, মুশফিকুর রহিম দাঁড়িয়েছে এবং সবাই দোয়া করছে। সব মিলে কিন্তু একটি অসাধারণ মুহূর্ত আমরা উপভোগ করলাম, আসলে ইতিহাসের সাক্ষী আমরা হলাম। তো সব মিলিয়ে বাংলাদেশকে অনেক অনেক অভিনন্দন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।